হযরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহির সম্পর্কিত এবং আজকের দোসরা অগ্রহায়ণ সম্পর্কিত আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হযরত শাহ সুফি সৈয়দ বুরহান নুরি আল সুরেশ্বরী বাবাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারানে সকল আশিকান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, অনেক দূর থেকে যারা যারা আসছেন কষ্ট করে আসছেন মুর্শিদে পাওয়ার জন্য। আপনারা সকলেই চেষ্টা করবেন যতক্ষণ আপনারা দরবারে থাকবেন ততক্ষণ বাবা সুরেশ্বরীর দিকে খেয়াল করে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে খেয়াল করে সবসময় জিকিরে থাকবেন। এখানে আসছেন ইবাদতের জন্য, একমাত্র উসিলা জানু বাবা সুরেশ্বরী, তার উসিলা দিয়ে আপনারা সবাই আল্লাহর কাছে হাত তুলবেন, কাঁদবেন, সবাই জীবনের জন্য কান্নাকাটি করবেন। এখানে এসে ঘোরাফেরা করলে চলবে না, অনেকে এদিক ওদিক ঘোরাফেরা করেন, কোনো কাজ হবে না। দরবার আসছেন, দরবারে খেয়াল রাখবেন, সুরেশ্বরী খেয়ালে রাখবেন, আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় থাকবেন। সেই হযরত সৈয়দ শাহ সুফি বেলাল নুরি আল সুরেশ্বরী হুজুরকে मैं क्या हूँ कोई मुझे पसंद नहीं। আমি কে কেউ আমাকে চেনে না, কেউ আমাকে জানে না, পরিচয় নাই। हर जगह में मैं मौजूद हो, हर जगह में मैं मौजूद हो, कोई मुझे पसंद नहीं। আমি সমস্ত জায়গায় উপস্থিত, কিন্তু কেউ আমাকে চিনল না। সুবহানাল্লাহ। আমি কে কেউই আমাকে জানে না। তিনি হলেন কে? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। আসলে কি আমরা তাকে চিনতে পেরেছি? তাহলে আফসোস করে তাই বলছেন যে আমি কে কেউ আমাকে চিনে না। हर जगह में मैं मौजूद हो, সারা জাহানে আমি উপস্থিত বর্তমান, কেউ আমাকে চিনল না, চিনে না। ইনি হলেন জানু বাবা। বাবা জান শরীফ সুরেশ্বরীর এই পবিত্র অনুষ্ঠানে আবার আসতে পেরেছি, এই জন্য তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া সেজদা। দুনিয়াতে মানুষ আসবে যাবে, কেউই চিরস্থায়ী না। চিরস্থায়ী কত নবী ওলি আইসা গেছেন, আসছেন না? আমার জানু বাবা চলে গেছে, সবাই চলে গেছেন, দালাল বাবা চলে গেছেন, আমরা একদিন চলে যাব। তাহলে কবি বলছেন, যখন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে। যখন আমি প্রথম দুনিয়াতে, যখন বাচ্চা হয় আসে, কি করে? বাচ্চা চিৎকার করে কান্দে, কিন্তু বাপ মা আত্মীয় স্বজন মিষ্টি বিতরণ করে, খুশি। বাচ্চা যে কাঁদতেছে ওই দিকে তাদের খেয়াল নাই। তাহলে আবার কবি বলতেছেন, এমন জীবন হবে করিতে গঠন, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। শেষ সমাপনী আলোচনা করবেন বর্তমান মুতাওয়াল্লি ও গদিনশীন পীর ও মুর্শিদ কিবলা হযরত সৈয়দ শাহ সুফি কামাল নুরি আল সুরেশ্বরী বাবা জান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে হাজরিন, বাবা সুরেশ্বরী আশেক প্রেমিক ভাই ও বোনরা, সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অতি সংক্ষিপ্ত আলোচনা রাখবো, কারণ আপনারা অনেকেই রোদ্রে কষ্ট করতেছেন, তাছাড়া অনেক বেলা হয়ে গেছে, অনেকেই নাস্তা করেন নাই, খান নাই। সুতরাং আলোচনা সংক্ষিপ্ত করে মিলাদে চলে যাব। তারপরে দু একটা আলোচনা করতে হয়। আজকে আমরা যে অনুষ্ঠানটা করতেছি দোসরা অগ্রহায়ণ মাসের 2 তারিখ, ঠিক না?
এই অনুষ্ঠানটাকে দুইটা পার্টে আমরা ভাগ করেছি। কিরকম? বাবা সুরেশ্বরী কেবলা এই 2রা অগ্রহায়ণ 1263 সালে 2রা অগ্রহায়ণ সকালে এই ধরাধামে আগমন করেন। আপনার আমার দয়া স্বরূপ দোয়া স্বরূপ বাবা সুরেশ্বরী এই পৃথিবীতে পা রাখেন এই 2রা অগ্রহায়ণ। সুতরাং এই দিনটা আমাদের জন্য অত্যন্ত ফজিলতের দিন কিনা, আমাদের জন্য ঈদের দিন কিনা। আবার দেখেন সেই মহান ওলি 1326 সনে 2রা অগ্রহায়ণে এই অগ্রহায়ণ মাসের 2 তারিখে সন্ধ্যায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে সকল আশেক প্রেমিকদেরকে শোকসাগরে ভাসাইয়া দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে তার গন্তব্যস্থলে চলে যা। বলেন না সুবহানাল্লাহ। কেমন মহান ওলি! যেদিন সেই দুনিয়াতে আসছেন সেই দিনে আবার সেই তারিখে আবার দুনিয়া থেকে চলে গেলেন। বুঝতে পারছেন? কালকে আমি একজন আমাদের স্থানীয় শরীয়তপুর জেলার একটা রাজনৈতিক দলের নেতা আমাকে ফোন করছে, সে সন্ধ্যার সময় এখানে আসবে, মিলাদে অংশগ্রহণ করবে। আমাকে বলেছিল, হুজুর আমি তো আপনাদের পবিত্র ওরস শরীফে আসুম, কখন আসুন? তা আমি বললাম 2টা ভাগে আমাদের অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে। সকালে হলো বাবা জানুর শুভাগমনের দিন, এখানে আমরা জন্মদিন হিসাবে পালন করি। সন্ধ্যায় হলো তার এই পৃথিবীতে প্রত্যার্পণের দিন, সেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই অনুষ্ঠান আমরা সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপর পবিত্র রওজা মুবারকে মিলাদ দোয়া জিকির আজকারের পরে আমরা যার যার আস্তানায় গিয়ে জিকির আজকার গান বাজনা সহকারে রাত্রে কাটাবো এবং যার যখন সময় হয় সেই সময় আমরা তওয়ারও বিতরণ করে দেব। বলো 2টা পার্টে ভাগ করছে, তাহলে আমি কোন সময় আসি? আমি কি আপনার খুশি? তাহলে আমি মনে হয় সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আসি, বাবা জান শরীফ আমাদেরকে ছেড়ে চলে যাবেন এই সময়, আমাদের তো থাকা উচিত। ঠিক আছে, আসেন। তারপর কি আশ্চর্য বললেন উনি, কি আশ্চর্য ঘটনা শোনাইলেন। আমরা তো জানতাম না যে উনি একই দিনে পৃথিবীতে আসছেন, আবার একই দিনে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এরকম ওলি তো ইতিহাস আমরা জানি না। আমি আপনারা ইতিহাস পড়েন নাই, তবে বাবা সুরেশ্বরী নিজেই বলে গেছেন সন 1326 সনের 2রা অগ্রহায়ণে হেন ওলি চলে যাবে এই বিশ্ব ছাড়ি। 1326 সন 2রা অগ্রহায়ণ এমন একজন ওলি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তা খুঁজিলে মিলিবে 2-4 জন তামাম জাহানে। খুঁজিলে তোমরা যদি খুঁজো 2-4 জন ওলি এরকম পাইবা সারা বিশ্বে। বল না সুবহানাল্লাহ। আশেকরা জিজ্ঞাসা করছিল, বাবা সে ওলি কে? আপনি যদি আমাদেরকে একটু বলতেন এবং দয়া করতেন এবং অনুমতি দিতেন, তাইলে আমরা তার সাথে গিয়ে দেখা করতাম, তার পদ ধরে নিতাম। দয়াল সুরেশ্বরী বলেছেন, আমি তার নাম বলবো না, তবে সেই তারিখটা সেই দিনটা আসলে পরে, সেই সময়টা আসলে পরে তোমরা জানতে পারবা সে ওলি কে। সেই ওলি কে ছিল তোমরা ওই তারিখে জানতে পারো, তখন তোমরা তার কাছে খুঁজা তোমরা সেখানে যাইও, তার কাছে যাইও। যখন বাবা সুরেশ্বরী 1326 সনের 2 তারিখে চলে গেলেন অগ্রহায়ণ মাসের, তখন তার ভক্তরা প্রেমিকরা পাগলেরা বুঝতে পারলো, হায় রে আমার বাবা জানো এই দিনটির কথাই বলে গেছেন, আমরা বুঝতে পারি না, আমরা কি ধন হারাইলাম। এই কথা বলতে বলতে মাটিতে গড়াইতেছে ভক্তরা, যে আমরা তাকে চিনতে পারলাম না, আমরা তাকে বুঝতে পারলাম না। হায় হায় আমাদের কি মন্দ কপাল, তারা মাটিতে গড়াইতে আরম্ভ করছেন। আল্লাহ পাক বিলাল নূরি বলে গেছেন, আল্লাহ পাক যাকে সম্মান দান করছেন, যাকে ওলি করছেন, যাকে ওলি করে পৃথিবীতে পাঠিয়েছেন, ওলি আল্লাহরা 2-3 রকম হয়।
একজন মায়ের পেটে থেকেই ওলি হয়, মায়ের পেটে থাইকাই ওলি হয়, বুঝতে পারছেন? আর একজন আরাধনার মাধ্যমে, সাধনার মাধ্যমে আল্লাহর ওলি হয়। আর একজন জন্মের পরেই আল্লাহর ওলি হয়। মায়ের পেটে থেকে ওলি হয়েছিল কে বলেন জানেন? গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মায়ের পেট থেকে ওলি। 18 সিপারা কোরআন মুখস্থ করছে না? জানেন না ইতিহাস? অস্বীকার করে অনেকেই, যারা অস্বীকার করে আল্লাহর ওলিদের তারাই অস্বীকার করে। আর বাবা সুরেশ্বরীর জন্মই হয়েছেন ওলি, উনি ওলি হয়েই জন্মগ্রহণ করছেন, ওলি হয়েই উনি জন্মগ্রহণ করছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে করেছেন, কোরআনে ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার যাকে খুশি সকালে বাদশাহ, বিকালে ফকির করতে পারি। আল্লাহ বললেন আমার যাকে খুশি সকালে বাদশাহ, বিকালে ফকির করতে পারি। যাকে খুশি আমি ইজ্জত দান করি, যাকে খুশি আমি তার ইজ্জত ছিনাইয়া নেই। সেই ইহ জগতের, এই জগতের, সেই জগতের বাদশাকে রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিশ্বের বাদশা। বুঝতে পারছেন? কাজে সে আল্লাহর ওলি। যাকে পছন্দ করবেন জন্মের পরেই তাকে ওলি করে দেন, যাকে পছন্দ করেন তাকে মায়ের পেটে থেকেই ওলি করে দেন, যাকে পছন্দ করেন দুনিয়াতে আসার পরে তার সাধনা, প্রার্থনা, পরিশ্রম দ্বারা তাকে আল্লাহর ওলি করে ফেলান। বুঝতে পারছেন? দয়াল সুরেশ্বরী জন্মই করছেন, জন্মগ্রহণই করছেন 2রা অগ্রহায়ণ, ওলি হয়েই তো জন্মগ্রহণ করছেন। তা নইলে এই তারিখটাই আবার উনি কিভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান? ঠিক কিনা? জন্মগ্রহণ করছেন ওলি হইয়া, না হইলে এই 2 তারিখে কেন জন্মগ্রহণ করবেন? আবার এই 2 তারিখে কেন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন? আল্লাহুম্মা সাল্লি
চাই তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন আমরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশরাফ ওয়াল মাররিয়াত ওয়া ফিয়া বিল মাদিনাতি শরীফাতি মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ وكان قد استعجب بأقوال بني آدم من الطائفة النجارية وما كذا بهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من أمره صلى الله عليه وسلم على الرتسات أشهر القمرية وأنا لزمان أنجليا وصدا حضرة أمه ليلة مولود آسيا ومريم في نسوة من الهاجرة الكرسية وأخذ المخاط فولده النبي صلى الله عليه وسلم نورا يتلالى السنة صلى الله عليه صلى الله عليه سلام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب তোমার নূরের আলোকে জাগরণ এলো বুলকে গাহিয়া উঠিল বুলবুল ফুটিল কুসুম ফুলকে ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب समातुल अपने जा खुदारी मकबूल দয়াল জানো বাবা আপনি তো আল্লাহর জাতি নূর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জানো বাবার রওজা হইতে সব কিছু পারেন দেখিতে মদল্লাস কবরে রাখিলে লেন গো জানো বাবা আশিক রে কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب وسلم دائما ابدا على خير كل بجاء درود और सलाम रबी पर अपने मुदाम बलागल في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين يا الله يا الله يا الله يا
পরওয়ারদিগার মাওলা গো মাবুদ, ইয়া রহমানুর রহিম গাফুরুর রহিম, ইয়া রাব্বুল আলামিন। আপনার পেয়ারা ওলি আমাদের মুর্শিদ কেবলা হযরত বাবা জান শরীফ শাহ বাবা সুরেশ্বরীর পবিত্র মাটিতে বসে ইয়া আল্লাহ আমরা ভিক্ষুকের ন্যায় তোমার শাহী দরবারে আমাদের মুর্শিদ কেবলা বাবা সুরেশ্বরীকে সামনে নিয়ে আমাদের হাতগুলি বাড়াইয়া দিলাম। মাওলা গো আপনি মেহেরবানি করে আমাদের সকলের ফরিয়াদগুলিকে কবুল আর মঞ্জুর করে নিয়ে। ও মাওলা আপনার কাছে মিনতি, আপনার পেয়ারা ওলি বাবা সুরেশ্বরীর এই পবিত্র জন্ম এবং ওফাত দিবস 2রা অগ্রহায়ণে দূর দূরান্ত থেকে অনেক প্রেমিক আশেক পাগলরা এসে হাজির হয়েছে। মাওলা গো আপনি তো দেখতেছেন, আপনি তো জানতেছেন, তাই আপনার কাছে মিনতি আপনি একটি হাতও খালি হাতে দিয়েন না। ও বাবা জানো বাবা সুরেশ্বরী, আপনার দুয়ারে বসে আমরা আপনার দয়ার ভিখারি হয়ে ভিক্ষার হাতগুলি আপনার কাছে বাড়াইয়া দিয়াছি। আপনি চাইয়া দেখেন, এই ভিক্ষুকের চোখের দিকে মুখের দিকে তাকাইয়া দেখেন, তাদের প্রেমের কোনো ঘাটতি নাই, তাদের প্রেমের কোনো অভাব নাই। তারা তাদের চোখের পানি দিয়ে আপনার পা ধুইয়া দিতে পারে বাবা জানো। তাই আপনার আশেক প্রেমিকদের মনের ফরিয়াদগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে। বর্তমানে বাংলায় অশান্তি বিরাজ করতেছে, অনেকের মনে ভয় ভীতি জায়গা করে নিয়েছে। তাই আপনার কাছে ফরিয়াদ বাবা জানো, ওই বাংলাদেশ 60 আউলিয়া 360 আউলিয়ার দেশ, আপনি তো তাদের মধ্যে একজন মহান অলি। তাই আপনার কাছে আমাদের মিনতি, এই বাংলায় যেন শান্তি ফিরে আসে, এই বাংলায় যেন শান্তি স্থাপন হয়। আপনারা আল্লাহর পেয়ারা অলিরা শেখরা প্রেমিকরা আমাদের জন্য সেই দয়াটুকু দান করে দেয় বাবা জানো। আপনার পবিত্র জন্মদিনে আমরা হাত তুলেছি। রাজা বাদশার জন্মদিনে রাজদরবারে হাজির হয়ে যারা হাত তোলে, যারা আনন্দ করে, একটি অধিবাসী ও একটি লোকও সেই দরবার থেকে খালি হাতে যায় না। প্রত্যেকেরই রাজা কিছু না কিছু উপহার দিয়ে দেয়। আমরা আপনার চরণ ধুলা উপহার চাই, আপনার দয়া উপহার চাই গো বাবা জানো। আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়ে না বাবা জানো। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনার আশেকরা প্রেমিকরা চলে গেছেন। যারা গত বছর ছিল আজকে হয়তো তারা নাই আমাদের মাঝে। অনেকেই নাম বললাম একটু আগে। ও বাবা জানো, আপনার তাদের কবরে হাজির নাজির হয়ে আপনার গভীর প্রেম ও মহব্বতের আলো জ্বালাইয়া কিয়ামত পর্যন্ত তাদের কবরকে আপনার প্রেমের আলোয় আলোকিত করিয়া রাখিয়ে বাবা জানো গো বাবা সুরেশ্বরী। আপনার কাছে মিনতি বাবা জানো, আপনার সামনে যারা আপনার এই পবিত্র মাটিতে ঘুমাইয়া আছে বাবা জানো, তাদের প্রত্যেকের কবরে আপনি আপনার গভীর প্রেম ও মহব্বতের আলো জ্বালাইয়া দেন। আশেকরা প্রেমিকরা অনেকেই বাড়িতে ছেলে মেয়ে রেখে আসছে, অনেকেই ব্যবসা বাণিজ্য রেখে আসছে, অনেকেই চাকরি বাকরি রেখে আসছে, বিভিন্ন কাজকর্ম রেখে আসছে, পাগলের মতো ছুটে আসছে। ও বাবা জানো, আপনি তো দেখতেছেন। তাই যা কিছু রেখে আসছে সকল কিছুর হেফাজতকারী আপনি, জামানতকারী আপনি। আপনি সকল কিছু যেখানে যা কিছু রেখে আসছে সকল কিছু সহি সালামতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হেফাজত করে নিয়ে, এবং প্রতিটি আশেকের জানমালগুলিকে আপনি হেফাজত করে রাখেন। সকল রকম বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ চুরি ডাকাতি গুন্ডা বিপদবাসী শত্রুতা অত্যাচার আক্রমণ এই সমস্ত দিন দুনিয়ার বালা হইতে মাফ করে নিয়ে বাবা যেন আশেকদের প্রেমীদের ছেলেমেয়েরা অনেকেই লেখাপড়া করতেছে, তাদেরকে লেখাপড়া বিদ্যা বুদ্ধি দান করে দেন। ও বাবা জানো, বিদেশে যাওয়ার জন্য অনেক আশেক প্রেমিকদের সন্তানেরা টাকা পয়সা দিয়া ঘুরতেছে। ও
অনেকেই কষ্ট করতেছে, আপনি তাদের মনের নিয়তকে কবুল আর মঞ্জুর করে যে যেখানে চাইতে চায় বাবা যেন তাকে সেখানে নিয়ে পৌঁছাইয়া দেন। ও বাবা যেন দেশ বিদেশে যারা আছে চাকরিতে ব্যবসা বাণিজ্যে অনেকেই কষ্ট করতেছে, রুজি রোজগার হইতেছে না, চাকরি করেও টাকা পাইতেছে না, বাবা যেন আপনি ওই সমস্ত আশেকদেরকে আপনি দয়া দান করে তাদের ন্যায্য পাওনা যেন শোধ করে দেন, আপনি সেই দয়া রাখেন। ও বাবা জানো বাবা সুরেশ্বরী, আজকে আমরা ধারণা করেছিলাম আপনার পবিত্র ওরস শরীফে আপনার আশেকরা প্রেমিকরা পাগল হয়ে ছুটে এসে এই মাঠ ভরে যাবে, রাস্তাঘাট ভরে যাবে, কিন্তু আমার জানা ছিল না বাবা জানো আজকে এই দিনে এই 2রা অগ্রহায়ণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার স্মরণে আশেকরা প্রেমিকরা ওরস উদযাপন করতেছে। আমি জানি বাবা জানো বরিশাল ময়মনসিংহ অনেক জায়গা আছে, ঢাকায় সকল স্থানে আপনার এই 2রা অগ্রহায়ণ পালন করে তারা ওরস শরীফ উদযাপন করতেছে। তাই তারা এখানে আসতে পারে নাই। আগামী মাঘ মাসে আপনার প্রেমের সাগরে ঢেউ খেলে যাবে, আশেকরা প্রেমিকরা উপস্থিত হয়ে তাদের প্রেমকে নিবেদন করবে, জায়গা হবে না এই মাটিতে। তাই বাবা যেন আপনার কাছে ফরিয়াদ, আপনারা আশেকদের প্রেমিকদের আপনার প্রত্যেক পাগলকে মনকে প্রেমে ঢেউ দ্বারা তাদের মনকে আপনি উজ্জ্বল করে দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বাবা জানো দেশ বিদেশে সকল আশেক সকল প্রেমিক যারা আছে, সকল লোকেরা যারা আছে বাবা জানো তাদের জানমাল গুলিকে আপনি হেফাজত করে রাখেন, তাদেরকে রুজি রোজগারে আপনি বরকত দান করে দিয়েন। অনেকেই তাদের জন্য দোয়া করার কথা বলেছেন, আমি তাই আপনার চরণে রেখে দিলাম, তাদের ফরিয়াদ গুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে। অনেকে অসুস্থ আছে বাবা জানো, দীর্ঘদিন যাবৎ বাড়িতে আছে, অসুস্থ আছে, আসতে পারে নাই, তারাও চাইছে দোয়া, তারাও চাইছে আপনার দয়া। তাই প্রত্যেকের আবেদনকে ফরিয়াদকে আমি আপনার চরণে রেখে দিলাম। আপনি তো জানেন কে কোথা থেকে তাদের ফরিয়াদ কে আপনি জানাইয়াছেন, তাদের আবেদনকে জানাইয়াছেন, আপনি তো সবই দেখেন বাবা জানো। তাই তাদের ফরিয়াদকে আবেদনগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।